ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এখন পর্যন্ত শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সম্প্রতি মাদক কাণ্ডে জড়ানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েন। তানজিন তিশা সহ 4 জন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। সমালোচনার মুখে সম্প্রতি কালচারাল জার্নালিস্ট ফোরাম এবং বাংলাদেশের সিজিএফবি 23তম বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা। তানজিন তিশার মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করার সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না। তিনি বলেন, মাঝে মধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটি লেখেন তখন আপনাদের একটি বার মাথায় আসে না যে একজন শিল্পীর এটা পেশা, কিন্তু তার পেছনে তার একটি ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে, তার সমাজ আছে, বাবা মা আছে, ভাই বোন আছে। অভিনেত্রী বলেন, আসলে তাদের উপরে কি যায় সেই ব্যাপারটা যদি আমরা একটি বার চিন্তা করি তাহলে অনেক নেগেটিভ হেডলাইন, অনেক নেগেটিভ নিউজ, অনেক কিছুই আমরা আসলে আটকাতে পারবো। তিশা আরও বলেন, একজন শিল্পী যখন নেতিবাচক শিরোনামের শিকার হন তখন তার পরিবার ও সামাজিক জীবনে কী প্রভাব পড়ে সেটা অনেকেই ভাবেন না। আমাদের উচিত এসবের প্রতি সংবেদনশীল হওয়া। অনুষ্ঠানে পাওয়া সিজিএফবির অ্যাওয়ার্ডটি তানজিন তিশা তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন। এই সময় আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, 3 বছর আগে আমি বাবাকে হারিয়েছি। এটা এখনও বিশ্বাস করতে খুব কষ্ট হয়, তবে এখন এটা শুনে শান্তি অনুভব করি। এটা চিন্তা করে যে বাবা হয়তো এখন বেঁচে থাকলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি আমার বাবাকে কখনো অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি। এই অ্যাওয়ার্ডটি বাবা তোমার জন্য।